দেখতে দেখতে প্রায় কাঁচা আমের সিজন চলেই যাচ্ছে। কাঁচা আম দিয়ে কিন্তু আমরা নানা রকম আচার তৈরি করে থাকি। তো আজকে আমি কাঁচা আম দিয়ে একটা অন্যরকম আচার তৈরি করব, সেটা খিচুড়ি বা ডালের সাথে খেতে খুবই মজা হয়। তো আমি প্রতি বছরই এই আচারটা তৈরি করে থাকি। এটা একটু অন্যরকম আচার। তো চলুন শুরু করি আমার আজকের আচার রেসিপিটি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আর এক কথায় একদম সহজভাবে তৈরি করা হয় এই আচার রেসিপিটা। আমি একেবারে বরাবরই এই আচারটা তৈরি করে থাকি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো মতো অনেক ভালো আছেন। তো আমি এখানে কতগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে দেখুন ঠিক এভাবে কেটে নিয়েছি লম্বা, লম্বা করে। আর আমগুলোকে আমি ছিলে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে তারপর আমি একটু শুকিয়ে নিয়েছিলাম হালকা করে একটু। এরপর আমি আমগুলোকে একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। আর আমার এখানে কাঁচা এবং একটু রঙালা আম মানে একটু হয়েছে, সেই আমগুলো মিলিয়ে নিয়েছি। তো আমি আচারটা একটু অন্যরকম ভাবে দিব। এখন আমি হলুদ এবং মরিচের গুঁড়া আর লবণ মেখে তারপর আমটাকে রেখে দেব। তো আপনারা চাইলে এটাকে শুকিয়েও নিতে পারেন এবার এভাবে। তো তারপর আমি চলে যাব আচারটা তৈরি করার জন্য। এখানে আমি একটা কড়াই দিয়েছি ৩-৪টা শুকনা মরিচ। এরপর আমি এখানে কিছু শুকনো উপকরণ ভেজে নেব। এখানে আমি নিয়ে নেব ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি এখানে ১ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আচার অনুযায়ী নিবেন। এরপর আমি এখানে দিয়ে দেব জিরা, ১/২ চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া। এই দুটো মিক্স করে দিয়ে তারপর আমি এটাকে খুব সুন্দর করে একটু মচমচা করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বাড়িয়ে দিবেন না। একদম লো হিটে আমি এটাকে ১ মিনিটের মতো ভাজবো। খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। এটাকে আমি গুঁড়া করে নেব আধা ভাঙ্গা করে। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন, আবার পাটায় ও শিলপাটায় করতে পারেন। তো এরপর আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো যদি কম হয় আমি আবারও দেব। তো এখানে আমি দিয়ে দিলাম ২ টা রসুন এভাবে ছেঁচে তারপর দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি একটু ভেজে নেব। আর তেলের ভিতরে রসুন দিলে কিন্তু এভাবে ফুলে ওঠে। তো এরপর আমি এখানে দিয়ে দেব আরো ১/২ চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পর্যায়ে পাঁচফোড়নটা দিলে কিন্তু খেতেও দারুণ হয়, আবার ঘ্রাণও হয়। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে ২ চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দেব। তো আমি এখানে সাদা সরিষাটা বাটা দিয়েছি। আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। তো সরিষাটা বাটা দিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে নেব। এই আচারটা কিন্তু খুবই সহজে তৈরি হয়। একদম ঝামেলাবিহীন। তো এবার আমি সেই আমগুলো দিয়ে দেব। আমে যেহেতু আমি হলুদ এবং মরিচের গুঁড়া অল্প, অল্প করে দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি, সেজন্য আমি এখন দিলাম না। পরে আমি আরেকটু করে দেব। এখন আমি আমগুলোকে এই তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো এটা কিন্তু আমি ঝাল, টক এবং মিষ্টি করে বানাবো। যেহেতু আমি খিচুড়ি দিয়ে বা ডাল দিয়ে খাবো, সেজন্য আমি আচারটাকে একটু মানে একটু থেতলে, থেতলে বানাবো। তো এখন আমি একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এখানে আমি আরো কিছুটা লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি একটু ঝাল, ঝাল করব। এরপর আমি খুব সুন্দর করে এটাকে একটু আবারও মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই আচারটা আস্তে, আস্তে করে তৈরি করতে পারেন। তো আমার বাসায় সবাই এটাকে একটু ভেঙে, ভেঙে দিলে ওভাবে পছন্দ করে। তো আমি এভাবে এটাকে প্রতি বছরই এই আচারটা এভাবেই বানিয়ে থাকি। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ চিনি। চিনিটা আপনাদের আমের উপর ডিপেন্ড করে দিবেন। আমটা যদি টক হয় তাহলে দিবেন বাড়িয়ে, আর মিষ্টি হলে একটু কমিয়ে দিবেন। আর কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গুড়। এটা আমি নরম যে গুড়টা হয় সেটা দিয়ে দিয়েছি। তো আমার এটা তালের মিঠাই বলতে বললেন, আর আমি কিন্তু খেজুরের মিঠাই বা আখের গুড় দেইনি। আপনারা চাইলে যেকোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন। তালের গুড় দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা তৈরি করে দেখতেই পারেন। তো গুড়টা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো এ পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আপনার আচারটা সারা বছর থাকবে, নষ্ট হবে না। আমি এখানে প্রায় ৩-৪ চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছিলাম। এরপর যে গুঁড়া মসলাটা আমি তৈরি করছি সেটাকে আমি দেখুন হালকা করে একটু ব্লেন্ডার করছি। একটু আস্তে, আস্তে রাখছি। এবার আমি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। তো দেখুন আপনারা যদি এভাবে একটু ঝোল, ঝোল পছন্দ করেন তাহলে আমের আচারটা এভাবে নেড়েচেড়ে এই পর্যায়ে জালটাকে অফ করে দিবেন। কিন্তু আমি এই আচারটাকে আরো অনেকটা শুকিয়ে নেব। কারণ পরে আমি যখন এই আচারটাকে বয়ামে রাখবো তখন আমি আবারও তেল গরম করে তেলটা ঠান্ডা করে উপর থেকে দিয়ে দেব। তো সেজন্য আমি খুব সুন্দর করে একদম আমের চিনির পানিটা একদম শুকিয়ে ফেলবো। আর আমি যে বললাম আমের আচারটাকে আমি একটু থেতলে, থেতলে দেব। দেখুন আমার আচারটাকে একদম থেতলে হয়ে গেছে। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ি দিয়ে বা ডালের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, বা এমনিও খেতে পারেন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আচারটা। এটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারা একবার হলে এভাবে তৈরি করে দেখতে পারেন। তো আমি এই আচারটা ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের বয়ামে সংরক্ষণ করব এবং পরে
কিছুটা সরিষার তেল গরম করে তারপর আচারের উপরে দিয়ে রাখবো, যাতে আচারের উপরে কোনো সাদাই না পড়ে। আর এই আচারটা এমনিতেও নষ্ট হবে না। আপনারা চাইলে কিন্তু নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন সারা বছর। আবার চাইলে কিছু কয়েকদিন পর পর রোদে দিয়ে এমনি বাহিরেও রেখে খেতে পারেন। তো বন্ধুরা, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশনটা অন করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।